সে আছে ধনা দেখি আমরা ধনঞ্জয় বলি কোথায় রে ধনঞ্জয় বাড়ি 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 ডাকি তোরে ওরে ধনঞ্জয় বাড়ি বাড়ি ডাকি তোরে ওরে ধনঞ্জয় ভগনে अरे मेला लगे से भालो बेनर के ना बेन मागे ठीक है आप बोल के ना अली धोना हाँ अरे धोना ये बात दे रहा था हमें जाके कापड़ धोते बोलते ना कापड़ बोलते ना কেন যাব না কেন যাবি না আমি ছোট মানুষ আমি কাপড় খাতে জানবো না তবে ঠিক আছে আমি তোর জন্য বই রেখেছি ও হ্যাঁ মাগে হ্যাঁ মাগে বিয়ার যা করে টাকা মাগে বল এক কাম এবার বল মা বল রে মাগে হ্যাঁ एक बात बोलो तू 10 টা কথা বল আচ্ছা মা বল রে তুই যে বিয়াহ করেছি হ্যাঁ আমাকে বিবাহ দিয়েছিলি এ হ্যাঁ বাজে ছেলে তুই তো আমার কাছে ছিলি তোর কাছে না আমি তোর কাছে ছিলি তুই তো ভগবানের কাছে ছিলি ভগবানের কাছে মাগে কহনা মানের কাছে কোন গেলাম আমি তুই ভগবানের কাছে ছিলি ভগবান তোকে আমার কাছে পেয়েছিল হ্যাঁ এখন তুই ছোট্ট ছিল তো ছোট্ট হ্যাঁ এন্দুরের সঙ্গ ও মানে হ্যাঁ তাড়াতাড়ি যাবি বলে ঘাট যাবি না হ্যাঁ ঘাটে যাবো চল তবে আলে আরে গগনে উঠিল আমি ছোট্ট বাচ্চা আছে বুলবুলে হাত দিয়ে পারছি না আমি
আদম হেড কোন আছে হেড কোন আই তোকে আমি বলে করে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে এই যে ছেলে তো ঘাটে মাগি কি হলো আমার কোমর ভেঙে দিলাম চলবি এটা ঘাট না হ্যাঁ আমি ঘাটে এসেছি না হ্যাঁ আমি ছেড়ে তুই দিদি খেয়াল আমি কাপড় ধুতে পড়ি আবার আমরা বাড়ি ফিরে যাবো 5,000 বলে দিব এই ঘাটে আমি পয়সা কোথায় পাবো রে পয়সা লাইনি ঠিক আছে আমি কিনকিন খেলবো কি কিছু জানিস বাবা এই 3 দিন থেকে বোগলা করে কাপড় ধুতে করছি কিনা এই আমার মামা শিগুলোর কাছে টাকা পাবো এই যে আমার মামা শিগুলো এমন করে টাকা চাবি পয়সা পাবো দিবে না রে এমন করে পয়সা চাবি তোকে দিবে তো মরা বেটা মরা যেতে রে হ্যাঁ अगर এমনি আগে বসলা না তো খাবে না বলে যায় তাছাড়া টাকা মাছ এমন করে পয়সা দিবি না দেখি নানি মামি মাসি মা এমন করে বললে পয়সা দিবে নানি মাসি দিদি কাকি দাদি কামিয়া ভাই চাচা চাচি কেমন করে নানি নানি হ্যাঁ আর কি বলি আমার মুখ বিশ্বজি 5 ছেলে আরে টাকা দেবে না হ্যাঁ টাকা কাজ কর আমি টাকা দেব দেও বেটা দে हरि नाम कापुरी खाती कापुरी खाती মামা শিবিরে ভালো করতে যাবি আজ অবশ্যই নিবি ঠিক আছে ঠিক
পরানো अब हमारे भूख लगे गल জ্বালা आई তাড়াতাড়ি ঢুকে আবার খেলাধুলা করবি ঠিক আছে মা একবার দেখবে না এদিকে আগে ফোন করলে একেবারে ওর ফোন করলে ভালো করে রে মাগি মাগি কি হলো তুই করেছিল কি দুধ ঠান্ডা ঠান্ডা লাগছে কি লাগছে মা হাড়া ধরে মা মা এদিকে হারিয়ে আমার সন্তান এমন করে হবে না আমি তো কাপড় খাসাতে পারবো না যাচ্ছে আমি মসজিদ করে দিলাম কাপড় খাচ্ছি মনে আমার সকল কাপড় ধুতে পারা গেছে একখানা কাপড় রয়েছে আমি স্নান করি আবার ঘাসবো তাহলে আমি সন্তান খেয়ে আমি মূর্ছিত করেছিলাম আবার আমি জীবিত করে দিলাম তার সন্তানকে মৃত্যু করে এখানে যারা আমি স্নান করিনি এবার পাখানা ধরলাম এখানে যারা আমি তারপর ছাগল আসি আমি বড় রয়েছি এই সাগর বলে তুমি একা একা ভেসে কোথায় যাবি আমার পরিচয় দিতে হবে তাই
তোমার সন্তানকে মৃত্যুবরণ করে দিয়ে আবার জীবিত করলে আমি তোমার কথা সকল বুঝেছি। সম্পর্কে তুমি দিয়ে আমার বন্ধু, আর তুমি যে কথা বলছো আমার সন্তানকে আমি মেরে জীবিত করতে পারি, আমি স্বর্গ দংশন করে আমার কাছে জীবিত করা হবে না। আমার কাছে উপায় রয়েছে। আমার বাবা বলে বাবা যে কৈলাসী আছে আমার পিতা, তার কাছে তোমাকে যেতে হবে। ওই কৈলাস ভবনে একখানা কাপড় রয়েছে, আমি তাকে স্নান করে ধরতে বলবো। দাও না ওই বস্ত্র। না না, আমি নিজ হস্তে ধৌত করবো। তোমাকে ধরতে বলতে হবে না। দাও না মাসি। তবে বেশ, তুমি অনেক ক্লান্ত এত জোর করছো, তবে এখানে নাও, এই কাপড় ধরতে করে দাও। চুলা মাখি গো তুমি বসো আমি কাপড়ে মায়েরা সবাই মিলে অনুদানে দেবে যে বেহুলা বাঁধে এই বস্ত্র যেন ভালোভাবে ধৌত করতে পারে এবং দেবতলাগুলি যেন পৌঁছাতে পারে। আরে চাঁদি বদনে সবাই মাসি গো, ও মাসি তোমার ভালোবাসি তোমার মধ্যে। তবে মাসি যেই আমাকে 6 মাসের পথ নিয়ে ভেসে আসলো এই কদলীর ভেলা, আমি এই কদলীকে আশীর্বাদই করে দিলাম। কদলী, তুমি আমাকে এত কষ্ট করে আমায় 6 মাসের পথ নিয়ে আসলে, তাই আমিও তোমায় আশীর্বাদ করলাম। তুমি প্রত্যেকের ঘরে ঘরে অনেক পুজোয় অনুষ্ঠানে শুভ বিবাহে তুমি কার্যকারিতা হবে, এই বলে আমি আশীর্বাদ করলাম। আমি মা বেহুলাকে পরীক্ষা করবো, সে শরীরে পড়ে যেতে পারে কি না পারে, সে সত্যি না সত্যি
আমি এই কেসের সেতু আমি তৈরি করে দিলাম। কি আমি কেসে তুমি এমন করে হব পার তুমি কে? মানব পিতাশ্রী কে তুমি? আমি মানব বিচারশীল না, আমি জীবনে আমাকে জন্ম দুঃখিনী রয়েছি ধর্মরা। তুমি অভাবিনী কেন এসেছ? তুমি তোর মাঝারি কেন এসেছি জানো ধর্মরাজ? আমি এই গেট শুধু পার হয়ে যেতে চাই ওই স্বর্গের দুয়ারে দেবতা নগর। তাহলে তুমি কে এসছে তোর বিষম মহানাই জানো? ধর্ম বলে শুনো কোন নাই আমার বচন, দেবের সাথে কিছু হবে পাওয়া। ওই ঘাটে থাকি আমি ধর্ম খাওয়া দিই, নাই যায় পাপে যার কোন দবাই যায়। যত পথ আসিয়াছে সাহস তোমারি, আসতে পাওয়া পর্যন্ত পূর্ণের বিচারি। ওই ধর্মরাজ এই সেতুর কি কোনো মায়া আছে? বলো দেখি কি মায়ের এসে জানো? কি রয়েছে? তাহলে বলে যাই শুনো। বলো ধর্মরাজ। মানব কন্যা আমার নিশ্চিতের বিষম মায়া। ওই হে ধর্মরাজ, আমি সত্যিব্রতা নারী রয়েছি, আমার সত্যি তো এখনো নষ্ট হয়ে যায়নি। আমি অবশ্যই পার হতে পারবো এই ধর্ম। তুমি পার হতে পারবি? হ্যাঁ, তুমি থাকো সখী, দেখবো কিভাবে পার হয়। তাই যদি পার হতে পারো, দুহাত করে তোমায় গেলানি প্রাণ ধরে আশীর্বাদ। মায়েরা বাবারা, কি জানি মা, সবাই তো স্বর্গের দুয়ারে যেতে পারে না। যদি কিঞ্চিত মাত্র যদি পুণ্য লাভ করতে চাও, যদি মনে স্থির করো যে আমিও স্বর্গের দুয়ারে যাব, ভবনদী পার হব, তাহলে ভবনদী পার হওয়ার জন্য এই কেশুতে দান দক্ষিণে যারা করে তারা অবশ্যই পুণ্য লাভ পেতে পারে। তাই তোমরা যদি পুণ্য লাভ করতে চাও তাহলে দান দক্ষিণা করো, অবশ্যই পুণ্য লাভ হবে। মা কোথায় মা জননী, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও মামু
দেখা বিহুলা তোমারি জীবিকাকে বিহুলা মা বেহুলা তুমি আমি বিপদে পড়ে এমন সময় দুঃখ নিয়েছে মা। তো শুধু আমি কেমন করে হবো পার মা? তাই তুমি এই দেশের দিকে তুমি ভয় করেছো তাই না মা? হ্যাঁ মা। মারি তোমার ভয় নেই, আমার ভয় নেই তোমারই। আমার এই নাম যে তুমি কিন্তু পাওয়া দাও, অবশ্য তুমি ভাবসাগর পার হবে মা, অবশ্য তুমি যাবে দেবে তা না করো। এসো মা, সাথে এসো। তাই হবে। চলো মা, তোমার বসত থাকবে আরো, আপত্তি বিপত্তি রক্ষা করিব করে আরো। এসো মা। এসো কেমনে হয়